হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো আছো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমি শুরু করছি, আমার চায়ের থেকে আমার দিন শুরু হচ্ছে। তো আমি এখন চা বসাতে চলে এসেছি। তো কি করব, চা না খেলে যে ভালোই লাগে না, দিনটা তো শুরুই হয় না চা না খেলে। তো এখন আমি এই যে চাটা করে চা খাই, ছেলে মেয়ে সবাই মিলে বসে, আজকে ছুটি আছে। তো ছেলে মেয়ে সবাই মিলে বসে চা খাবো, চা খেতে খেতে ওদের সাথে ডিসকাস করব, জানবো কি রান্না হবে কি রান্না হবে না, এই নিয়ে জানকারি করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাটা হয়ে গেছে। তো এখন আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে আসতে হবে। তার আগে চায়ের মেয়ের সাথে আমার আলোচনা করতে হবে যে আজকে পিসমশাই আসছে, কি রান্না হবে। তো আজকে বন্ধুরা আমার ননদের বর আসছে। তো সেই জন্য আমাদের একটু টেনশন বেশি আছে, কারণ খালি একা যখন থাকি তখন আমাদের অত চাপ থাকে না যে কি রান্না করব, কি খাওয়া দাওয়া হবে, এসবের এতটা চাপ নিতে হয় না। তো একটা মানুষ আসবে, তো তার জন্য তো একটা চিন্তা করতে হবে যে কি রান্না হবে। যেহেতু আমাদের বাড়ির জামাই, জামাইকে আপনারা তো জানেনই, জামাইয়ের আপ্যায়ন একটু আলাদাই হয়। তো জামাই বলে কথা, এমনি সেমনি তো রান্না করলে হবে না। তো চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে রান্না করতে হবে। তো চা খেতে খেতে মেয়ে আমি ডিসকাস করছি কি রান্না হবে না হবে। তো এদিকে আমি চাটা খেয়ে নিয়ে তারপরে এখন আমি আবার চলে আসলাম এদিকে রান্নার দিকে। তো রান্নার দিকে কি রান্না করব আমরা ডিসাইড করে নিয়েছি যে রান্না করব। তো কালকে রাতে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে আমি কি করেছি, রাতেই আমি সব বাজার করে রেখেছি, যাতে আমি জানি তো সকালবেলা তো টাইম পাবো না। তার জন্য আমি রাতেই আমার অর্ধেক কাজ সেরে রেখেছি। তো আমি রাতে আমি কি করলাম, বাজারটা সেরে রেখেছি, কারণ আমার সকালবেলা তো জানি যে নানান কাজে ব্যস্ত থাকবো, তো বাজারটাই আমার করা হবে না। আর আমার ছেলে এতটাই ছোট যে সে বাজারে গিয়ে একদম পদে পদে আমার বাজার করে আনবে, অতটাও বড় হয়নি। আর মেয়েকে বললেও মেয়ে যাবে না, তো আমারটা তো আমারই করতে হবে না। তো তাই জন্য আমি রাতেই কি করলাম, দোকানটা খুলে রেখে আমি চলে গেলাম বাজারে। তারপর আমি বাজার থেকে কি করলাম, এই যে পুঁই মিচুটি নিয়ে এসেছি, তারপরে এখানে আছে ছিম আছে, তারপরে বেগুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, উচ্ছে আছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রান্না করব। জামাই মানুষকে তেতো খাওয়ান যাবে না, তাহলে কি খাওয়ান যাবে? তাহলে আমরা ভেবে নিয়েছি যে বেগুন ভাজা করব গোল গোল করে, আর এইদিকে ছিম, আলু, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর কি করব, ডাল করব, আর কি করব, মাংস। তাহলে হয়ে গেল না জামাইয়ের 3-4টে রান্না। তো এদিকে হয়ে গেছে ছিম, ছিম চচ্চড়ি। ছিম চচ্চড়ি বলা যাবে না, এটা নিরামিষ তরকারি। ছিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম। ডাল করব, বেগুন ভাজা আর মাংস। এই যে আমার সব কিছুর একে একে করে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে আমার মাংসটাই বাকি আছে। তো এইদিকে মাংস কষানো হচ্ছে। এদিকে মাংস কষাতে কষাতে আমার মাথায় ঘুরছে, এখনো তো পুরো ঘরের কাজ পড়ে আছে, কখন সারবো, কখন আসবে, কখন খেতে দেব। আমার এখনো কোনো কাজই হয়নি, কোনো রকম ভাবে রান্নাটা আর কি সারলাম। তারপরে এই যে এইদিকে ঢের বাসন হয়ে গেছে, এদিকে বাসনগুলো ধুতে হবে, পুরো রান্নাঘর গোছগাছ আছে, ঘরের ঝাড়ু পোছা আছে, ভীষণ ভীষণ চাপ আছে। আবার তার মাঝখানে আবার কাস্টমার আসলে আবার কাস্টমার দেখতে হচ্ছে, সেখানে গিয়ে আবার আমার কাজ করে আবার উপরে আসতে হচ্ছে। এই করে করে না আমার সকালে যদি 9টায়ও কাজে লাগি, সেই কাজ শেষ হতে হতে 12টা বেজে যায়। তো এখন এই যে বাসনগুলো ধুতে ধুতে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে আপনাদেরকে বললাম আমি কি কি রান্না করব। তো সবই রান্না করে করে এই যে এখানে ঢাকা দিয়ে রাখা আছে ডাল, ভাত। আর এই যে ছোট পাতিলাটায় গরম ভাত রান্না করলাম, কারণ সকালে এই হাঁড়িটায় ভাত রান্না করেছিলাম, এই ভাতটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তাই আবার এই পাতিলায়, ছোট পাতিলায় আবার গরম ভাত রান্না করে রেখেছি। আর এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই সময়টায় আমার মাথায় ছিল না আপনাদের সাথে শেয়ার করা। তো আমি পরে দেখতে পেয়েছি যে আমি এই পাতিলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ছোট পাতিলায় যে ভাত ছিল। তো এইদিকে আমি এদেরকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার ননদের বর এসে গেছে, ননদের বরকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি মেয়েকে ভাত বেড়ে ডাকছি, কেউ আসছে না। ছেলে বলছে মা আমাকে ভাত মেখে দিতে হবে। তো ছেলেকে ডাল দিয়ে মাংস দিয়ে ভাত মেখে দিলাম, মাংস সাইডে দিতে হবে, ডাল দিয়ে ভাত মেখে দিতে হবে। তারপরে এই যে আমার ছেলেও বসে গেছে ভাত খেতে, এখন ওর খেতে। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমার ননদ
ননদের পর চলে গেল আমার ননদের বাড়ির দিকে, ওইখানেই আমার শ্বশুর বাড়ি, ছোটো ননদের বাড়ি, তো সেখানে চলে গেল। তারপরে আমি চলে আসলাম সোজা রাতের ডিনারে, কারণ দোকানে কাস্টমার ছিল দেখে আমি রাতের কাজটা আমি শেয়ার করতে পারিনি, পার্লারের কাজটা। তারপরে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো আমার মেয়ে বললো মা রুটি খাবো, তো আমি এদিকে রুটি বানাতে চলে আসলাম। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দেবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।